নিউজ এট 9-এ আপনাদের স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে ক্যালকাটা নিউজে। প্রথম যে খবরের দিকে নজর রাখবো, সীমান্ত সমস্যা মেটাতে এবার দিল্লিতে বৈঠক। বিএসএফ এবং বিজেপির মধ্যে বৈঠক রয়েছে। ডিজি র্যাঙ্কের যারা অফিসার রয়েছেন তারা বৈঠক করবেন, কারণ জমি অধিগ্রহণ সংক্রান্ত বেশ কিছু সমস্যা এবং তার পরবর্তী পদক্ষেপ, এটাই কিন্তু সমস্যা সমাধানের একটা দ্বিপাক্ষিক বৈঠক যেটা মনে করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে ডিজি পর্যায়ের এই বৈঠক, আগামী বৈঠক হবে ঢাকাতে। সীমান্ত সমস্যা মেটাতেই দিল্লিতে বৈঠকে বসছেন বিএসএফের ডিজি এবং বিজেপির ডিজি। সীমান্ত সমস্যা মেটাতে দিল্লিতে বৈঠক এবং এর পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে ঢাকাতে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, যেটা জানতে চাইব, এই যে ডিজি পর্বের যে বৈঠক হবে দিল্লিতে, পরবর্তীটা ঢাকায়, কোন কোন বিষয়ে আলোচনা হবে এখানে? দেখো, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিজেপির তরফে টানা হুঁশিয়ারি চলছিল সীমান্তে, এটাই বাস্তব ছবি ছিল। শেষ পর্যন্ত যে ছবিটা আমরা দেখলাম যে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা এবং সন্ধ্যে ঘড়ি অনেকটা সময় পর্যন্ত দিল্লিতে সেখানে হাই লেভেল বৈঠক হলো বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বাংলাদেশের বিজেপির যিনি ডিজি রয়েছেন অর্থাৎ মেজর জেনারেল আশরাফুল জামান, এবং দীর্ঘ সময় ধরে বৈঠক চলে এবং সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং শেরমোহর পড়েছে। প্রথম সিদ্ধান্ত হলো যে আমরা যে ফেন্সিং শুরু করেছি শেষ করব, এক্ষেত্রে বিজেপির তরফে সহযোগিতা করা হবে। এবং তার পাশাপাশি যে সিদ্ধান্ত হয়েছে যে বর্ডার অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে বা বাংলা সীমান্তে পাচারের অভিযোগ লাগাতার চলছে, সেটা নিয়ন্ত্রণে বিএসএফ যেমন টানা কাজ করছে, বিজেপি সেক্ষেত্রে সহায়তা করবে। এবং তার পাশাপাশি পুশব্যাকের ক্ষেত্রেও বিজেপি যে অসহযোগিতার কিছু কিছু আংশিক মনোভাব আমরা দেখতে পাচ্ছি, সেটার ক্ষেত্রে একটা যৌথ সম্মতি তৈরি হয়েছে। অর্থাৎ যারা বাংলাদেশি তাদেরকে পুশব্যাক করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, এরকম একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে। এবং সেক্ষেত্রে বিজেপির যিনি মহানির্দেশক এসেছিলেন মোহাম্মদ আশরাফুল জামান, তিনি সেক্ষেত্রে সম্মতি জানিয়েছেন। এবং যেটা স্থির হচ্ছে আগামী বৈঠকটি হবে ডিজি লেভেলে ঢাকাতে হবে এবং নভেম্বর মাসে হবে। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ এটাকে শুধুমাত্র চুক্তি হিসেবেই দেখছে নাকি তার বাস্তব এক্সিকিউশন করবে, তার দিকে আমাদের বিএসএফ এর তরফে যেমন সতর্ক নজর থাকবে, একাধিক ক্ষেত্রে দিল্লিরও সতর্ক নজর সেদিকেই থাকবে। দেবাশিস। বেশ, ধন্যবাদ সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, খুব পরিষ্কার এটা যে পুশব্যাকের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছিল, সীমান্তে ফেন্সিং করবার ক্ষেত্রে যে প্রবলেমগুলো আসছিল মাঝে মধ্যেই বিজেপির পক্ষ থেকে, সেই জায়গায় কিন্তু আলোচনার একটা জায়গা রয়েছে এবং যেটা নিয়ে গতকাল বৈঠক হয়েছে দিল্লিতে। এর পরবর্তী বৈঠক ঢাকাতে হতে পারে, কিন্তু যেরকমটা সত্যজিৎ আমাদেরকে জানাচ্ছিলেন যে বিজেপির যিনি ডিজি রয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে সহমতের ভিত্তিতে কিন্তু আলোচনা হয়েছে গতকাল। আগামী বৈঠক ঢাকাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী কোনো লেটেস্ট আপগ্রেডেশনের দরকার হয় এই ক্ষেত্রে, অর্থাৎ বিশেষত ফেন্সিং দেওয়ার ক্ষেত্রে এবং পুশব্যাকের ক্ষেত্রে, এই দুটো বিষয়ে আলোচনা করা হতে পারে বিজেপির সঙ্গে। ডিজি লেভেলের বৈঠক আবার পরবর্তীতে শিডিউল যে বৈঠক, সেটা ঢাকাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবীণ কুমার এবং মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুলের মধ্যে বৈঠক কালকে ইতিবাচকভাবেই শেষ হয়েছে, এরকমটাই মনে করা হচ্ছে।